ট্রাফিক পুলিশের মানবিক মুখ, গঙ্গায় ঝাঁপ দেওয়া স্কুল ছাত্রীর প্রাণ বাঁচল পুলিশি তৎপরতায় নদিয়ার নবদ্বীপে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. আবারও ট্রাফিক পুলিশের মানবিক মুখ দেখল জেলাবাসী। নবদ্বীপের গৌরাঙ্গ সেতু থেকে হঠাৎই গঙ্গায় ঝাঁপ দেয় এক স্কুল ছাত্রী। পুলিশি তৎপরতায় তার জীবন বাঁচে। জানা যায়, ডিউটিরত ট্রাফিক পুলিশের ঘটনাটি নজরে আসতেই সে ব্রিজের উপর থেকে গঙ্গায় মাছ ধরতে থাকা মাঝিদের ওই স্কুল ছাত্রীকে বাঁচানোর কথা তারস্বরে চেঁচিয়ে বলে তৎক্ষণাৎ খবর দেয় নবদ্বীপ থানায়। মাঝিদের প্রচেষ্টায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করার পর তাকে স্থানীয় একটি বাড়িতে রেখে প্রাথমিক শুশ্রূষা করার পর তা খবর দেওয়া হয় পরিবারে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। জানা যায়, একাদশ শ্রেণীর ওই ছাত্রীর নাম ঋত্বিকা সরকার। বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত ব্রাহ্মণবেড়িয়া এলাকার বাসিন্দা সে। নাদনঘাটের একটি স্কুলেই সে একাদশ শ্রেণীর কলা বিভাগ নিয়ে পড়াশোনা করছে। সম্ভবত কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে এই পদক্ষেপ গ্রহণ করে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অসুস্থ ছাত্রীটিকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে সেখানে তার চিকিৎসা করা হয়। পুলিশি তৎপরতা, উপস্থিত বুদ্ধি এবং মানবিকতা সব মিলিয়ে পুলিশের এক অন্য রূপ দেখল বাংলাবাসী। কি হয়েছিল এখানে আজকে সকাল 10:40 নাগাদ একটি স্কুল ছাত্রী ব্রিজের উপর থেকে গঙ্গা নদীর মধ্যে ঝাঁপে। আমাদের টহলরত অফিসাররা ছিলেন, তারা দেখার সাথে সাথে আমাকে জানায়। আমি এসে এখানে দেখি মেয়েটি ঝাঁপ মেরে ভেসে যাচ্ছে। মেয়েটি হালকা সাঁতার জানতো, যে কারণে ভেসেছিল। স্কুলের পিঠে ব্যাগটা ছিল, সেই ব্যাগটার কারণে জলে আঘাত লাগেনি, সেই অর্থে বেশি প্যারাশুটের ব্যাগ ছিল, হাওয়া ধরে নিয়েছিল, যে কারণে শরীরের পিঠে তেমন আঘাত লাগেনি। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে চিল্লামিল্লি করে ডাকাডাকি করে যে কটা নৌকা ডাকি, তারা সঙ্গে সঙ্গে এসে মেয়েটিকে ধরে নৌকায় করে গ্রামেরই একটি বাড়িতে তাকে নিয়ে তুলে রাখে। আমরা সঙ্গে সঙ্গে সেই বাড়িতে গিয়ে মেয়ের কাছ থেকে তার ডিটেলস জানি। সে কথা বলার মতো অবস্থায় ছিল, তার কাছ থেকে ডিটেলস জানি, তার ফ্যামিলি, তার অ্যাড্রেসে। দিয়ে আমরা তার বাড়িতে খবর দিই, তার মা আসে। মেয়েটিকে আমরা সঙ্গে সঙ্গে নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে পাঠাই, থানার এখানে, এবং তার মাকে নিয়েও আমরা প্রতাপনগর হসপিটালে। মেয়েটির নাম ঋত্বিকা সরকার, বাবা দাদু সরকার, বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত চক বামনগড়িয়ার। এখন মেয়েটা মোটামুটি সুস্থ আছে। এই কোন ক্লাসে বা কলেজে পড়ে বা কিছু জানা গেছে? পারুলিয়া স্কুলে পড়ে, সম্ভবত ক্লাস 11-এ।